তো হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা মোবাইল দিয়ে কিভাবে থাম্বনেল বানাবেন। ইউটিউব ভিডিওর জন্য কিভাবে মোবাইল দিয়ে থাম্বনেল বানাবেন। খুব সুন্দর সুন্দর থাম্বনেল বানাতে পারবেন মোবাইল দিয়ে। ইউটিউব ভিডিওর জন্য কিন্তু আপনারা খুব সুন্দর থাম্বনেল বানাতে পারবেন। তো এর এ টু জেড আপনি সেটিংস বা এ টু জেড মেকিং কিভাবে করে, থাম্বনেল কিভাবে বানায়, ব্যাকগ্রাউন্ড কোথা থেকে পাবেন আপনারা, আর কোন অ্যাপসটা দিয়ে থাম্বনেল বানাইলে সবথেকে ভালো হবে, আর থাম্বনেলের জন্য যত ধরনের ফটো ব্যাকগ্রাউন্ড লাগে সমস্ত বস্তু আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলবো। তো এরকম ধরনের থাম্বনেল কিন্তু আপনারা বানাতে পারবেন। আমি যেরকম থাম্বনেল বানিয়েছি যে প্লে স্টোর থেকে কিভাবে ক্যাপকাট অ্যাপস ডাউনলোড করবেন, স্পোকেন ইংলিশ, গান গাইবেন আপনি, মিউজিক দেবে ফোনে, এরকম ধরনের কিন্তু আমি থাম্বনেল বানাইছি মোবাইলের মাধ্যমে। তো এই প্রসেসে আপনারা কিভাবে থাম্বনেল বানাবেন সেই প্রসেসটা আজকে আপনাদেরকে বলবো। তো এর জন্য থাম্বনেল বানানোর জন্য আপনাদের একটা অ্যাপস প্রয়োজন পড়বে। সেই অ্যাপসটা গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো সরাসরি আমি গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে আসার পর এখানে লিখে সার্চ দিবেন যে পিক্সেল ল্যাব। তো সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু চলে আসবে পিক্সেল ল্যাব অ্যাপস। তো আপনারা এখানে সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখতে পারবেন যে পিক্সেল ল্যাব অ্যাপসটা কিন্তু চলে এসেছে। এটা কিন্তু 100 মিলিয়ন কিন্তু ইউজার্স আছে। আর পিক্সেল ল্যাবের যে লোগোটা আছে সেটা আপনারা একটু দেখে নেবেন। আমি এখান থেকে কিন্তু পিক্সেল ল্যাবটা ডাউনলোড করে নিয়েছি, আপনারা কিন্তু এইভাবে ডাউনলোড করে নেবেন। তো আমি সরাসরি এটাকে আর ডাউনলোড করব না, আমি ডাউনলোড করে নিয়েছি। তো আমি এখান থেকে ব্যাক যেয়ে ডাইরেক্টলি পিক্সেল ল্যাব অ্যাপসটা ওপেন করে নেব। তো পিক্সেল ল্যাব ওপেন করলে কিন্তু হবে না, পিক্সেল ল্যাবে আরও কিছু বস্তু লাগবে, যেন ব্যাকগ্রাউন্ড লাগবে বা ফটো লাগবে। সেই ফটো ব্যাকগ্রাউন্ড আপনারা কোথায় পাবেন? সেই ফটো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার জন্য আপনাদের ডাইরেক্টলি ক্রোম ব্রাউজার আসতে হবে, গুগল ক্রোম ব্রাউজার। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখানে লিখে সার্চ দেব থাম্বনেল ম্যান পিএনজি। এখানে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইমেজে চলে যাব। এখানে কিন্তু বহু ধরনের থাম্বনেল বানানোর যে মানুষ আপনারা দেখেন অনেক ভিডিওতে থাম্বনেল বানাইছে, কিন্তু এইরকম ধরনের মানুষের ফটো দেওয়া আছে। কিন্তু এইরকম ধরনের মানুষ আপনারা যদি নিতে চান তাহলে এরকম ধরনের ডাউনলোড কিভাবে করবেন। তো আমি এই প্রসেসটা আপনাদেরকে দেখাবো, যে আমি এই ফটোটা আমি আপনাদের ডাউনলোড করে দেখাবো যে আপনারা ডাউনলোড কিভাবে করবেন। সরাসরি ফটোতে টাচ করে আপনারা কিন্তু ফটো অল্প চাপ দিয়ে ধরবেন। ধরার পরে নিচে দেখবেন যে ডাউনলোড অপশন লেখা আছে, সেই ডাউনলোড করে নেবেন এইভাবে। এটা দেখেন ডাউনলোড কিন্তু হচ্ছে, উপরে দেখছেন ডাউনলোড কিন্তু হচ্ছে। তো সরাসরি ডাউনলোড হয়ে গেছে। এর জন্য আমাদের আরও কিছু ব্যাকগ্রাউন্ডের দরকার, যেমন থাম্বনেল ব্যাকগ্রাউন্ড বিজি। আমি থাম্বনেল বিজি লিখে সার্চ দিলাম। এখানে দেখুন বহুত ধরনের কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। আমি ইমেজে যাব, দেখুন এখান থেকে আপনারা পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন। তো ওই প্রসেসে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারবেন। তো আমি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার জন্য সরাসরি একটা এই ব্যাকগ্রাউন্ডটা আমি নেব। এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য আমি সরাসরি এখানে টাচ করে ধরবো, তারপর ডাউনলোড করে নিব। এখন আমাদের দরকার পড়বে পিক্সেল ল্যাব লোগো। আমি এখান থেকে পিক্সেল ল্যাব লোগো পিএনজি ডাউনলোড করে নিব। এখানে দেখুন পিক্সেল ল্যাব লোগো কিন্তু চলে এসেছে। তো সরাসরি আমি পিক্সেল ল্যাব লোগো আপনারা এইভাবে কিন্তু ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি ডাউনলোড করে নিব। তো এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে কিন্তু ক্রোম ব্রাউজারের কামটা কিন্তু শেষ হয়ে গেছে। তো এখন সরাসরি আপনাদের যাইতে হবে, সরাসরি আপনারা যাবেন পিক্সেল ল্যাবে। কিন্তু সরাসরি আপনারা চলে যাবেন পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে আসার পরে এখানে দেখুন একটা স্ক্রিন চলে এসেছে, কিন্তু এটা কিন্তু ইউটিউব থাম্বনেলের স্ক্রিন না, এটা কিন্তু বেলেগ একটা স্ক্রিন। ইউটিউব থাম্বনেলের জন্য আপনারা যদি স্ক্রিন করতেছেন, এখানে দেখুন যে
আমি আবার দেখাচ্ছি। এখানে 3 ডট একটা অপশন আছে, সেই 3 ডটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন ইমেজ সাইজ একটা অপশন লেখা আছে, ইমেজ সাইজ। তো আপনারা এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন কাস্টম বলে একটা অপশন লেখা আছে, সেই কাস্টম আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন যে ইউটিউব থাম্বনেল বলে একটা অপশন লেখা আছে, এটা মারবেন। এটা মারার পরে অটোমেটিকলি কিন্তু ইউটিউব থাম্বনেলের যে রেশিও আছে, সেই রেশিও কিন্তু সেটিংস হয়ে যাবে। তো ওকেতে ক্লিক করবেন। এখন দেখুন যে ইউটিউব থাম্বনেলের যে রেশিও আছে, সেই রেশিওটা কিন্তু এখানে চলে এসেছে। তো এখন মূলত আপনারা কি করবেন, এইখানে কিন্তু এই একটা ব্যাকগ্রাউন্ড সেভ করতে হবে আপনাদের। যে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড দিবেন যে আপনাদের থাম্বনেলটা দেখতে ভালো লাগবে। তো এইখানে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আপনাদের কি করতে হবে, এই যে 3 ডট একটা অপশন দেখছেন, সেই 3 ডটে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে প্রথমে যে একটা অপশন আছে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, সেটাকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা যে থাম্বনেলের জন্য যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা নিয়েছিলেন, সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা থাম্বনেলের জন্য নিয়েছিলাম, সেই ব্যাকগ্রাউন্ডে এখন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনাদের আরও কিছু লিখতে হবে বা আরও কিছু সেভ করতে হবে। সেভ করার জন্য আপনারা মূলত কী করবেন, এই যে এখানে দেখুন লেফট সাইডে একটা প্লাস অপশন আছে, সেই প্লাস অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন ফ্রম গ্যালারি লেখা আছে, সেই গ্যালারিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে যত ফটো থাকবে, যত ভিডিও থাকবে, সব কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আপনারা থাম্বনেলের জন্য যে ফটোটা আপনারা রেখেছেন, সেই ফটোটা এখানে চয়েস করবেন। আমি এই ফটোটা চয়েস করে নিলাম। চয়েস করার পর ঠিক মতো আমি এই ফটোটা কিন্তু এখানে সেভ করে নেব। তো এই ফটোটা আমি এখানে সেভ করে নেব। সরি, একটু ছোটো করে দেব। দেখুন আমি সুন্দর করে কিন্তু ফটোটা সেভ করে নিলাম। এই ফটোটা কিন্তু এখন লক নাই, এখানে আমি টাচ করে যদি এখানে ঘোরাই কিন্তু এই ফটোটা ঘুরবে। তো এই ফটোটা লক করার জন্য আমি কি করব, এখন এই ফটোটা লক করার জন্য ডাইরেক্টলি এখানে চাপ দিব। চাপ দেওয়ার পরে এখান থেকে লক একটা অপশন আছে, সেই লকে ক্লিক করে এই ফটোটা লক করবো। এখন যতই আমি এখানে টাচ করি না কেন, সেই ফটো কিন্তু নড়বে না এখান থেকে। এটা কিন্তু সেভ হয়ে গেল। তো সেভ হয়ে যাওয়ার পরে এখন আমি এখানে লিখবো কিছু কথা লিখবো এখানে। তো লেখার জন্য সরাসরি আমাদের এখানে টেক্সটে যেতে হবে। টেক্সটে গিয়ে আমি এখানে লিখব। আপনারা বাংলাও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন, বা অন্য অন্য ভাষাতেও কিন্তু আপনারা লিখতে পারবেন। তো আমি যেহেতু বাংলায় লিখব, আমি এখানে লিখব যে মোবাইল দিয়ে কিভাবে থাম্বনেল বানাবেন। মোবাইল, আমি মোবাইল দেব, তারপর আরও কিছু লিখব। এই লেখাটাকে একটু বড় করতে হলে আপনাদের এখানে বহুত সিস্টেম দেওয়া আছে, আপনারা এখান থেকে করতে পারেন। আমি একটা একটা করে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে বানাবেন। তো এখানে দেখুন ফ্রন্ট লেখা আছে। তো এই ফ্রন্টে আসার পরে কিন্তু বহু ধরনের ফ্রন্ট আপনারা পাবেন, সেই ফ্রন্টে মেরে কিন্তু এটা স্টাইল করতে পারবেন। তো আমি এই স্টাইল রাখবো যে মোবাইল। আমি এটা কালারটা একটু চেঞ্জ করব, এই জন্য কালারে যাব বা ব্ল্যাক করে দেব। এটা কিন্তু আপনারা একটু ছোট বড় করতে পারবেন। এইভাবে কিন্তু আপনারা করতে পারবেন। আমি এইভাবে করে দেব যে মোবাইল। টেক্সট ব্যাকগ্রাউন্ডও কিন্তু আপনারা দিতে পারবেন, আমি দেব না। টেক্সটের উপরে কিন্তু আপনারা নিজের ফটো কিন্তু লাগাতে পারবেন টেক্সটের উপরে। আমি দেখাই দেবো আপনাদেরকে, এই ফটোটা কিন্তু আমি টেক্সটের উপরে লাগাবো। দেখেন টেক্সটের উপরে কিন্তু আমি ফটোটা লাগাইতে পারলাম। তো আপনারা এইভাবে কিন্তু টেক্সটের উপরে কিন্তু ফটোটা লাগাইতে পারবেন। তো আমি লাগাবো না। তো এই লেখাটা আমি লক করে দেব। দেওয়ার পর এখানে লিখবো, আবার লিখবো মোবাইল দিয়ে দিয়ে
ফ্রন্ট লাগাবো এটা। এখানে দেখুন আমি লিখলাম যে মোবাইল দিয়ে, একটু বড় করে দেব, মোবাইল দিয়ে আমি আবার টেক্সটে যাব। তো এখানে আমি লিখব কিভাবে ফ্রন্ট সেভ করব। এটা একটু স্টাইল করব, ক্লার। মোবাইল দিয়ে কিভাবে এটা সেভ করে দেব। মোবাইল দিয়ে কিভাবে, এটাকে ইংলিশে লিখবো থাম্বনেল। থাম্বনেল ফ্রন্ট সেভ করব। ফ্রন্টে সেভ করার জন্য এখানে ফ্রন্টে চলে আসবেন, আসার পর এটাকে একটু স্টাইল করে দেবেন, থাম্বনেল। এটাকে 3D মোডেও করতে পারবেন। আমি 3D মোডে করার পর একটু কালার করব। মোবাইল দিয়ে কিভাবে থাম্বনেল একটু নিচে নিয়ে আসবো, লক করে দেব। এখন লিখব যে বানাবেন, এটা বাংলায় লিখব, বানাবেন। বানাবেন লিখে সার্চ দেওয়ার সঙ্গে আমি এখানে সেভ করব এটা, যে কিভাবে বানাবেন। একটু ছোট করে দেব এটাকে। তারপর ফ্রন্টে চলে যাব, ফ্রন্ট, এখানে এটা মারবো, ছোট করে দেব এটাকে। বড় করে একটা কালারে চলে যাব, এই কালারটা এখানে দেব। দেখুন আমি খুব সুন্দরভাবে লিখলাম কিন্তু যে মোবাইল দিয়ে কিভাবে থাম্বনেল বানাবেন। তো এইভাবে কিন্তু আপনারা থাম্বনেল বানাতে পারবেন। তো এর জন্য আমি এখানে একটা পিক্সেল লেভের লোগো দেব। তো পিক্সেল লেভ লোগো দেওয়ার জন্য ফ্রম গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পর পিক্সেল লেভের একটা লোগো নেব এখানে। সরি, এই যে দেখতে পাচ্ছেন যে পিক্সেল লেভের যে লোগোটা এখানে আছে, কিন্তু এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডও কিন্তু চলে এসেছে। সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন যে পিক্সেল লেভের একটা ব্যাকগ্রাউন্ডও কিন্তু এর সাথে আছে, কিন্তু এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাদের একটা অ্যাপস প্রয়োজন পড়বে। সেই অ্যাপসটা গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সেই অ্যাপসটা এখানে লিখে সার্চ দেবেন, যে বিজি রিমুভ। এখানে লিখে সার্চ দেবেন যে বিজি রিমুভ। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অ্যাপসটা চলে আসবে। এখানে দেখুন যে অ্যাপসের লোগো আছে দেওয়া, যে এটাই কিন্তু 1 নম্বর অ্যাপস, যে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য। এই অ্যাপসে একটু ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমি কিন্তু অ্যাপসটা ডাউনলোড করে নিচ্ছি। সরাসরি আমি ওপেনে চাপ দেব। ওপেনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখুন আপলোড ইমেজ লেখা আছে, সেই আপলোড ইমেজে ক্লিক করব। এখান থেকে আমি ফটোটা চয়েস করে নেব, যে ফটোটার ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করতে চাই। এই ফটোটার ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করতে চাই। তো এখানে দেখুন যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পিক্সেল লেভের লোগোর যে ব্যাকগ্রাউন্ড ছিল, সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু
রিমুভ হয়ে গেছে। তো এই রিমুভ হয়ে যাওয়ার পরে এই ফটোটাকে আমি ডাউনলোড করে নিব। সেটা ডাউনলোড হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে ডাইরেক্টলি আবার আমি পিক্সেল ল্যাবে চলে যাব। পিক্সেল ল্যাবে আসার পরে সেই ফটোটা আমি ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে যে ফটোটার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ফটোটা আমি এখানে নেব। তো এখানে দেখুন যে সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু আর নাই। আগে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নাই, সে লোগোটাই কিন্তু এখানে আছে। তো আমি এই লোগোটাই যে এখানে লিখব, এখানে রেখে দেব বা একটু বড় করে আমি এখানেই রেখে দেব। যে মোবাইল দিয়ে কিভাবে থাম্বনেল বানাবেন। এখন আমি এটাকে লক করে দেব। লক করে দেওয়ার পর আমার যে ইউটিউব চ্যানেলের যে লোগো, সেই লোগোটা কিন্তু আমি থাম্বনেলে দিয়ে দিব। তো আমি থাম্বনেলের লোগোটা দেওয়ার জন্য এখানে পিক্সেল রিমুভে ক্লিক করব। আমার এই যে আমি আমার যে লোগোটা আছে ইউটিউব থাম্বনেলে, ইউটিউব চ্যানেলের আমি লোগোটা এখানে দিয়ে দিব। দেখুন লোগোটা আমি এখানে দিয়ে দিলাম। একটু ছোট করে দেব। হ্যাঁ, লোগোটা দেওয়ার পরে কিন্তু আমার থাম্বনেল কিন্তু বানানো হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর থাম্বনেল আমি এখানে বানাইছি। এইভাবে কিন্তু আপনারা ইউটিউব ভিডিওর জন্য কিন্তু থাম্বনেল বানাতে পারবেন অল্প সময়ের মধ্যে। অত সময়ের প্রয়োজন আপনাদের পড়বে না, এইভাবে কিন্তু আপনারা থাম্বনেল বানাতে পারবেন। তো ইউটিউব থাম্বনেলের জন্য যত ব্যাকগ্রাউন্ড, যত লোগো, যত ব্যাকগ্রাউন্ড রিমুভার আমি ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল বানাতে পারবেন। আর সেভ করার জন্য আপনারা সরাসরি সেভ করবেন। এটাকে আপনারা গ্যালারিতে কিভাবে নেবেন, তো এটা গ্যালারিতে নেওয়ার জন্য আপনাদের একটা কাজ করতে হবে। এই ফটোটা গ্যালারিতে নেওয়ার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন দেওয়া আছে, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে যে একটা দেখতে পারবেন, নিচে অপশন লেখা সেভ এস ইমেজ, এটাকে টাচ করবেন। টাচ করার পরে কিন্তু এখান থেকে আপনারা সেভ টু গ্যালারিতে করে কিন্তু সেভ করতে পারবেন। আর এটা যদি সাইজ বাড়াতে চান বা এইচডি করতে চান বা হাই করতে চান, আলট্রা করতে চান, তাহলে কিন্তু এখানে সাইজ বাড়াতে পারবেন। আমি হাই দিব, হাই দিয়ে সেভ টু গ্যালারি করে দেব। এখন দেখুন ইমেজটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। এখানে দেখুন সেভ লেখা ছিল, সেভ কিন্তু ইমেজটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল বানাতে পারবেন খুব সুন্দরভাবে। পিক্সেল ল্যাব খুব সুন্দর একটা অ্যাপস। এই অ্যাপসটা কিন্তু বহুত ভালো একটা অ্যাপস। এই অ্যাপস দিয়ে কিন্তু আপনারা ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল বানাতে পারবেন।